দিনমজুর বাবার ঘরে জন্ম নেয় ফুটফুটে দুই সন্তান, এক ছেলে ও এক মেয়ে। সাধ্যমতো আদর যত্ন করে বড় করছিলেন দুই সন্তানকে। তবে জন্মের পর বোঝা না গেলেও বয়স বাড়ার সাথে সাথে বোঝা যায় দুটো সন্তানই প্রতিবন্ধী। দিনমজুর হলেও কষ্টে সৃষ্টে দুই সন্তানকেই পড়াশোনা করিয়েছেন রইচুদ্দিন। মেয়ে পারুল খাতুন বর্তমানে চালিতাডাঙ্গা মহিলা ডিগ্রি কলেজে পড়ছেন, আর ছেলে ইসমাইল হোসেন পড়ছেন উচ্চ মাধ্যমিক প্রথম বর্ষে। এতদিন কোনো রকমে ছেলে মেয়েদের পড়াশোনা চালিয়ে নিতে পারলেও এখন আর পারছেন না বাবা রইচুদ্দিন। মুখে খাবার তুলে দেওয়াই যেখানে কষ্ট, সেখানে দুই ছেলে মেয়ের পড়ার খরচ জোগানো অসম্ভব হয়ে পড়েছে। একবেলা খাবার জুটছে তো অন্য বেলা জুটছে না। এতদিন দিনমজুরি করলেও বর্তমানে বয়স বেড়ে যাওয়ায় আগের মতো কাজ করতে পারেন না রইচুদ্দিন। তাদের এখন আমি তার কোনো খরচাপাতি দিয়ে দিতেছি না দেওয়ার কারণে এখন তাদেরও কর্মজীবী ভালো করতে হয়েছি না, আমিও খুব নশার ওপরে চলছি। আমার স্বামী আগে মাঠে কাজ করছে, কৃষক কাজ করে সলপাল লেখাপড়া করাইছে অল্প কিছু, কিন্তু এখন সলপাল দূরে গেছে, কলেজে পড়তেছে, আমরা খরচা পাতি দিবার পারি না। স্বামী এখন কাজ করতে পারে না, চরাত কাজটাও করতে পারে না। এখন আমার খুব চলা খুব কঠিন হয়ে গেছে। পারুল ও ইসমাইল বলছেন বাবা মার আদর স্নেহে কখনো বুঝতে দেননি তারা শারীরিক প্রতিবন্ধী। দিনমজুরি করে করিয়েছেন পড়াশোনা, তবে বাবা বৃদ্ধ হয়ে যাওয়ায় আগের মতো কাজ করতে পারছেন না। তাই পড়াশোনা বন্ধ হওয়ার উপক্রম তাদের দুই ভাই বোনের। চলা আমাদের খুব কঠিন হয়ে গেছে। এখন বাবা ঠিক মতো কাজ করতে পারে না। আগে কাজ করছে তাও স্বাভাবিকভাবে চলতে পারছে, আর এখন যে পরিস্থিতি, এই পরিস্থিতির মধ্যে আমাদের পেটের ভাতই এক বেলা হইলে আর এক বেলা হয় না। আর লেখাপড়া কিভাবে করব? অনেক কষ্টে চলাফেরা করতেছি, লেখাপড়া অনেক কষ্টে, ছোটবেলা থেকেই অনেক কষ্টে লেখাপড়া করতেছি। বাবা গরিব মানুষ। পারুল ইসমাইলের বাস সিরাজগঞ্জের কাজীপুর উপজেলার মাইজবাড়ি ইউনিয়নের কুনকুনিয়া গ্রামে। মাইজবাড়ি ইউপি সদস্য ফরিদুল ইসলাম জানান, তাদের দুই ভাই বোনের জন্য প্রতিবন্ধী ভাতা দেওয়া হয়, তবে তা তাদের পড়াশোনা চালিয়ে যাওয়ার জন্য যথেষ্ট না। আমরা সার্বক্ষণিকই পরিষদের পক্ষ থেকে, আমার পক্ষ থেকে আমি তাদেরকে সার্বিক সহযোগিতা করার চেষ্টা করি, তবে তাই যথেষ্ট না। আমাদের সমাজের বিত্তবান বা সরকারিভাবে যদি তাদেরকে আরও একটু দেখভাল করতাম বা আমরা সহযোগিতা করতাম, তাহলে এই পরিবারটা সচ্ছলভাবে জীবনযাপন করতে পারত। উপজেলা নির্বাহী কর্মকর্তা দেওয়ান আকরামুল হক জানান, আবেদন করলে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে তাদের বিভিন্ন রকম ট্রেনিং দিয়ে স্বল্প সুদে ঋণ দিয়ে স্বাবলম্বী হতে সহায়তা করবে। আমাদের কাছে যদি তারা আবেদন করে, আমরা তাদের আরো অধিকতর প্রশিক্ষণ যুব উন্নয়ন অধিদপ্তর এবং মহিলা বিষয়ক মন্ত্রণালয় অধিদপ্তর কর্তৃক আমরা তাদের প্রশিক্ষণের ব্যবস্থা করতে পারবো। প্রশিক্ষণের মাধ্যমে তারা প্রশিক্ষিত হয়ে তাদেরকে আমরা সহজ শর্তে ক্ষুদ্র ঋণের ব্যবস্থা করে দিতে পারবো। এলাকাবাসী বলছেন, পারুল ও ইসমাইল অনেক কষ্ট করে পড়াশোনা চালিয়ে যাচ্ছে, তাদের সহযোগিতায় কেউ এগিয়ে আসবে এমনটাই চাওয়া তাদের। শাহনাজ পারভিন, কালবেলা।